তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার বাংলা এক্সপ্লেনেশন চ্যানেল। তো আজকে আমরা আবার এক্সপ্লেন করবো ডিমান্ড লর্ড ডটার পার্ট 8। তো এখানে রাফেল এসে আমাদের আরিয়ানের ফিডারটা এখানে কেড়ে নিচ্ছে আর বলতেছে যে এখানে মানে এইভাবে খাওয়া ভালো না। তো এখানে আরিয়ান বলতেছে আমার উদযাপনের দিনটা পালন করতে দাও, তাড়াতাড়ি প্লিজ আমার দুধটা দাও, আমি কি খাবো এখন। তাই কি বলতেছে, এরকম করে কাড়াকাড়ি করতেছে। তো শান্ত হওয়ার জন্য এখানে বোতলের মুখ খুলে দিয়েছে এখানে মুখের ভিতরে। তো এখানে রাফেল বলতেছে আমি আপনার জন্য রাতে ভালো খাবার তৈরি করে নিয়ে আসবো, আবার নতুন করে সুস্বাদু খাবার তৈরি করে নিয়ে আসবো। তাই বলে এখানে চলে যাচ্ছে। তো এখানে আরিয়ান বলতেছে যে আমার আগের জীবনের তুলনায় আমি এখন অনেক পছন্দ করি। এটা চলতে থাকলে আমি অল্প বয়স থেকেই বলি হতে পারবো, মানে বলি হতে পারি, মানে আর কি পোলাপনরা আর কি মারে ধরে না, এরকম আর কি। তো তুমি এখানে বলি হবে কেন? তো তুমি তো এখন কেবলমাত্র জন্মেছো, তাই আর কি বলতেছে এখানে একজন বাইরে থেকে এসে বলতেছে, এটাই আর কি বলতেছে। তো এখানে একটা লোক এসে বলতেছে যে আমাদের এটা থাকতে পারে না, আপনি ঠিক যেভাবে আপনি নিখুঁত দেখতে। তো এখানে ওই লোকটা বলতেছে তোমার সাথে দেখা করে ভালো লাগলো বাবু। তো ওই লোকটা এসে বলতেছে যে আমি আপনার সাথে দেখা করে অনেক ভালো লাগলাম, আমি আগে থেকে অনেক মানে দেখা করতে চেয়েছিলাম আপনার সাথে। তো এখানে তার শরীর দেখে বলতেছে যে কিছু জায়গায় এখানে তোমাকে আমার ছেলের মতো লাগতেছে, মানে এটা আর কি ডিমান্ড লর্ডের বাবা। তো এখানে একটু কেসে কেসে বলতেছে ফুফু আমি সব বুঝি, সর্বোপরি আমি যদি আমার নাতনির কথাও বুঝতে না পারি আমি দাদা হিসাবে অযোগ্য হয়ে যাব, তাই কি বলতেছে এখানে। আরিয়ান এখানে মনে মনে চিন্তা করতেছে যে এই ব্যক্তিটা কে, মানে এই গ্র্যান্ডপা আর কি সব মনের কথা বলতে মানে বুঝতে পারতেছে। তো এখানে বলতেছে আপনি বলেছিলেন যে এই ব্যক্তি, হ্যাঁ ও বাবু, আপনি যখন আপনার দাদার সম্পর্কে এমন কিছু বলেন তখন আমি দুঃখিত হয়ে যাই। আমাকে বলো না যে আমার মনের কথা এখন পড়ছে, তাই কি বলতেছে এখানে। তো এখানে আরিয়ান বলতেছে সে যে আমার মনের কথা বুঝতে পারতেছে, এটা তো খুবই আকর্ষণীয়, তাই কি বলতেছে মনে মনে। এরপর একটু ঘাবড়ে গিয়ে বলতেছে না অপেক্ষা করো, এটা কি ভয়ঙ্কর নয় যে সে আমার মন পড়তে পারে। তো এখানে তার গ্র্যান্ডফাদার বলতেছে না আমি এটা পড়ছি না, আমি যতই চাই আমি অন্য পক্ষের চিন্তা শুনতে পারি, তাছাড়া আমি শুধু আমার নাতনির সাথে কথা বলতে চাই, তাই আমি আপনার কণ্ঠ শুনি, অবাক হবেন না, এটা আর কি বলতেছে তার ফাদার, গ্র্যান্ডফাদার। তো এখানে আরিয়ান ভাবতেছে পার্থক্য কি, যাই হোক আপনি আগে থেকেই বলেছিলেন যে দাদা, এই দাদা, কিন্তু আপনি আসলে কে। তো এখানে মানে গ্র্যান্ডফাদার বলতেছে যে ও তাহলে আমি বলি যে আমি হচ্ছে তোমার বাবার বাবা। তো এটা শুনে এখানে আরিয়ান ভাবতেছে আমার বাবার বাবা, হ্যাঁ তার মানে তুমি আমার দাদা, তাই না। তো তার গ্র্যান্ডফাদার এখানে বলতেছে ওহ মাই গড, তোমার আমার নাতনিটা কত স্মার্ট, তাই বলে এখানে আর কি জড়ায় ধরতেছে, আদর করতেছে এখানে। আর এখানে আরিয়ান বলতেছে আমাকে ছেড়ে দাও, আমার শ্বাস চলে যাচ্ছে। তো এখানে তার দাদা বলতেছে যে আমার ছেলের মেয়ে সত্যি অনেক অন্যরকম, মানে সবার থেকে আলাদা, আমি বিশ্বাস করতে পারি না যে আপনার আগের মানে আগের স্মৃতিগুলি আপনার সাথে আছে, 20 বছরের স্মৃতিগুলো। তো এখানে 9 মাস বয়সী ছিলেন, মানে এখানে তার দাদা বলতে চাচ্ছে যে এখানে আপনার আগের স্মৃতিগুলো এখানে আছে তাহলে। তো এখানে আরিয়ান বলতেছে তুমি কি করে জানলে, হ্যাঁ আপনি কিভাবে জানেন যে আমার এখনো আমার আগের স্মৃতিগুলো আছে। তো এখানে বলতেছে গডদের সত্যি অন্তর্দৃষ্টি আছে, তাই আমরা মানে আমার জানা স্বাভাবিক। আরিয়ান বলতেছে এর মানে আপনি কি গড? তো আমাকে বলুন না যে তুমি কি আমাকে এখানে আমার নতুন জীবন দিয়েছো, তাই কি বলতেছে এখানে, মানে পুনর্জন্ম দিয়েছে নাকি, রিনকার্নেট করেছে নাকি আমার এখানে। তো এখানে দাদা দাদা বলতেছে না আমি ছিলাম না সেটা, তো আমি কেবলমাত্র সমস্ত ডিমান্ডের আর কি শয়তানদের পিতা, যিনি শয়তানের ছন্দে আছে, আমি এই বিষয়ে টার্ভান করতে পারি না, মানে টার্গেট করতে পারি না এই বিষয়ে কি আপনাকে রিনকারেন্ট করেছে এখানে। এটা অন্য কেউ যে আপনাকে নতুন করে জন্ম দিতে দিয়েছে, তাই কি বলতেছে তার দাদা। তো এখানে তার দাদা আছে সকল ডিমান্ড লর্ডের ডিমান্ড লর্ড আর কি, ডিমান্ড লর্ডেরও উপরে ডিমান্ড লর্ড।
ভালো যে বা হয়তো এই আপনার ভাগ্য হতে পারে এটা। তো এখানে বলতেছে আরিয়ান যে একটা ডেভিল কি, তো এখানে ডেভিল আর ডেভিল সম্পর্কেটা কি তাই কি বলতেছে এখানে। তার দাদা বলতেছে যখন বড় হবেন তখন আপনি এইসব জিনিসগুলো সম্পর্কে জানতে পারবেন। প্রাথমিক শিক্ষা ভালো না, তাছাড়াও এখানে এগুলো করতে হবে, এগুলো আর কি করতে হবে না। তো এটা বলার পরে এগুলো আর কি বলতেছে। তো এটা বলার পরে এই পার্টটা এই পর্যন্তই। তো দেখা হচ্ছে পরে ভিডিওতে। ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আর লাইক করে দেবেন, আর যারা নতুন এসেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। আর যারা কমেন্টে অবশ্যই বলবেন যে কেমন হয়েছে ভিডিওটা।